এই দাঁড়াও, এই শার্ট প্যান্ট পরে কই যাও? কেন ভাইয়া? আমি তো কলেজে যাচ্ছি। বেয়াদব মেয়ে, তুমি আমাদের বাড়ির বউ, তুমি এই প্যান্ট শার্ট পরে কলেজে যাচ্ছাও? ভাইয়া, আমি ভুলটা কি করছি যার জন্য আপনি গায়ে হাত তুললেন? ভুল কি করেছো? আমাদের বাড়ির বউরা বাইরে গেলে শাড়ি চুরি পরে যায়, আর তোমার বিয়ে হয়েছে, এখন তোমার কিসের লেখাপড়া? আপনাদের বাড়ির বউ হয়েছে জন্য কি আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমিও একজন রক্তে গড়া মানুষ। আমারও ইচ্ছা আছে পড়াশোনা করে বড় কিছু হব। আর বাকি আছে পোশাকের কথা। এই ধরনের পোশাক তো এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই পরে। সব কখনোই মেটার করে না। যার মন মানসিকতা যেমন, তার চিন্তা ভাবনাও তেমন। এত বড় সাহস! আমার মন মানসিকতা খারাপ। আপনি কে বলার আমি কি পড়বো না পড়বো, আমি কলেজে যাব কি যাব না? আপনি কে বলার? তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? যাও এখান থেকে। এই দাঁড়া। কি হয়েছে ভাইয়া, কিছু বলবে? কাপুরুষ একটা, নিজের বউ তুই সামলাইতে পারিস না? কেন, কি হয়েছে ভাইয়া? আমার বউ আবার কি করেছে? তোর বউ কি করে না সেটা বল। ছেলেদের পোশাক পরে কলেজে যাচ্ছে, তুই জানিস না আমাদের বাড়ির মেয়েরা বাইরে যায় না? তোর বউর এত সাহস কবে থেকে এলো? আচ্ছা ভাইয়া, আমি দেখতেছি। কি ব্যাপার, তুমি এখানে বসে কান্না করছো কেন? আর শুনলাম ভাইয়ের মুখে মুখে বলে তর্ক করছো। তর্ক করব না তো কি করব? তুমি আমার স্বামী, তুমি একবার থেকে হাজারবার আমার গায়ে হাত তুলতে পারো। উনি আমার গায়ে কেন হাত তুলবে? আর আমি তো শুধু পড়াশোনা করার জন্য কলেজে যেতে চাচ্ছিলাম। মেয়েদের এত লেখাপড়ার কি দরকার? মেয়েদের জন্ম হয়েছে শুধু স্বামীর সংসার আর বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। তুমিও তো বড় ভাইয়ের মতো একই কথা বলছো। তুমি তো কিচ্ছু করো না, আল্লাহ না করুক যদি তোমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমাদের সংসার কেমন করে চলবে? আজকে আমি পড়াশোনা করে যদি ভালো একটা চাকরি করতে পারতাম, অন্তত আমাদের সংসারটা ভালো মতো চলতো। দেখো, আমি আর ভাইয়া যেটা বলেছি সেটাই হবে। আর এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে সোজা বাপের বাড়ি চলে যাবে। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর কতদিন ঘরের বউকে দাসী বানিয়ে রাখবে? শোনো, নারী মানেই ঘর সংসার করা আর শ্বশুর বাড়ির লোকজনের কথা মেনে চলা। আর এই কথাটা যতক্ষণ তুমি মেনে চলবা ততক্ষণ পর্যন্ত তোমার মঙ্গল হবে। আজকে তুমি আমাকে যে কথাগুলো বললে, মনে রেখো একদিন এই কথার জন্য তোমাকে আফসোস করতে হবে। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আখি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। তোমাকে আমি কোথা থেকে খেতে দিব? ভাইয়া তোমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। কতদিন হলো ঠিক মতো খাবারই খায় না। এভাবে আর কতদিন? আচ্ছা, তুমি তো আমাকে ঠিক মতো ওষুধও খেতে দাও না। ওষুধ কি শেষ হয়ে গেছে? জলহাস, তোদের সাথে আমার কিছু কথা আছে। আমি আর তোর দুজনের দায়িত্ব নিতে পারবো না। তোর চিকিৎসার পিছনে আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে, সেটা না হয় তোর সম্পত্তির থেকে কেটে যাবো। ভাইয়া, তুমি তো আমার মায়ের পেটের ভাই। তুমি আমার ভাই হয়েও তুমি আমাকে ছেড়ে যেতে পারলে? দেখো, এই আমাদের এই দুঃসময় আমাদের কে পাশে থাকবে বলো? কারণ তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমরা কি খাবো? আমি কি করব? আলাদা হয়ে থাকবি, আলাদা হয়ে খাবি, এই আমার শেষ কথা। তুমি বসে আছো কেন? যাও, তুমিও চলে যাও। আমার মায়ের পেটের ভাই তো আমাকে ছেড়ে দিয়েছে, তুমিও যাও। আরে তুমি এসব কি বলছো? তুমি তো আমার স্বামী। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাহলে এভাবে আর কতদিন না খেয়ে থাকবে? সেদিন যদি তুমি আমাকে পড়াশোনা ঠিক মতো করতে দিতা, তাহলে আজকে এদিন আসতো না। আজকে আমি চাকরি করে ঠিক সংসারটা চালাইতে পারতাম। আমাদেরকে এত বিপদে থাকতে হতো না। তুমি আমাকে একটাবার অনুমতি দাও, এখনো কিন্তু সময় আছে। আমি গিয়ে একটা চাকরি করি। তুমি ঠিক বলছো। সেদিন ভাইয়ার কথা মতো যদি তোমাকে বাসায় বসিয়ে না রাখতাম তাহলে আমাদের এই সংসারে এই অবস্থা হতো না। এর জন্য সব দোষ আমার। যাও, আজকে তোমাকে আর আমি আটকাবো না। দেখো, ভালো একটা চাকরি বাকরি যদি খুঁজে পাও তাহলে করো, যাও। আমাদের সংসারটা তো চালাতে হবে নাকি? বাহ, নিজে ইনকাম করতে পারবো না বলে ঘরের বউকে পাঠাচ্ছিস ইনকাম করতে। কাপুরুষ কোনে করে একটা। দেখো ভাইয়া, তুমি আমার মায়ের পেটের ভাই হয়েও তুমি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিছো। যাও, তুমি এখান থেকে চলে যাও, আমাদের সাথে আর কথা বলো না তো, যাও। তুই তো ব্যবসা বাণিজ্য করে ভালোই করলি,
আমার তো কোনো মানে লাইনই করতে পারলাম না এখন। হয়ে যাবে না, টেনশনে কিছু নেই। দেখতে জুলাসের বউ না দেখছি ও পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, অথচ বউ দিয়ে ব্যবসা করে খাচ্ছে। বউরে নামায় দিয়েছে রাস্তায়, মানে সকালে যায় আর সন্ধ্যায় বাড়ি ফিরে। সন্ধ্যা দেবে। তার মানে এটা একটা মানে ওর একটা ব্যবসা হয় দাঁড়াইছে। ল্যাংড়া লুলা হয় ঘরে পড়ে রয়েছে, বুঝিস নি? এই যে ভাইয়া, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন না, এই কথাগুলো বলা কিন্তু ঠিক না। আমি একটি এনজিওতে চাকরি করি, আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই না। জানিস এসব মেয়েরা রাস্তায় নামে কি জন্য? ওই পতিতালয়ের পতিতারা যেভাবে কাজ কাম করে হ্যাঁ। ওই কামের জন্যই রাস্তায় বের হয়েছে, বুঝতে পারছিস? গেট আপ যেরকম ওরকম মনে হয়। আচ্ছা, আপনারা মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা কি পতিতা ছাড়া আর কিছু করতে পারে না? এখানে বড় বড় কথা বলছেন, আর আমাকে তো কখনো খোঁজ খবর নিয়ে দেখেননি। কই, আমার স্বামীর তো চিকিৎসার ব্যবস্থা করেননি, আর আমি কাজ করে আমার স্বামীকে নিয়ে চলছি, আর এটা আপনাদের সহ্য হচ্ছে না? আর কোনোদিন কোনো মেয়েকে খারাপ কথা বলার আগে অবশ্যই আমার চটটার কথা মনে রাখবে।